সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম। তো ভিডিওটা শুরু করলাম আজকে লক্ষ্মী পুজোর দিন দিয়ে। সকালবেলায় দেখতে পাচ্ছ ল্যাপা পোছা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কদিন যা অনবরত বৃষ্টি নেমেছে যে আজকে ঝড়া দিয়েছে বৃষ্টিটা, যার জন্য সবাই কাজকর্মে লেগে পড়েছে। আর পুজোর দিন তো একটু কাজকর্ম থাকবেই একটু বেশি। তারপরে দেখো এদিকে সমস্ত থালা বাসন, ফুল পাতা, বেলপাতা, তারপরে কলা গাছ, হলুদ গাছ, কচু গাছ, যা সমস্ত গাছ লাগে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখানে। আর এই যে একটা পদ্ম ফুল কিনে আনা হয়েছিল বাজার থেকে, আর যে সমস্ত ফল টল সব কিছুই গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ নৌকা বানানো হচ্ছে। হ্যাঁ, তো এই নৌকাটা কিন্তু আমাদের মধ্যে লক্ষ্মী পুজোয় লাগে। একটা নৌকায় থাকে চাল, ডাল, গম, মানে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসে আর কি বলা হয়। আর একটাই থাকে ধান গাছ, তারপরে কচু গাছ, এইসব থাকে। তো তারপরে দুপুরবেলায় দেখো এখানে রান্না করতে চলে এসেছে আমার মা, এই যে মানে তোমাদের রিঙ্কু দিদি ভাই। তো এখানে ভোগ রান্না করা হচ্ছে। প্রথমেই হবে সাদা তিলের নাড়ু, তারপরে হবে খই মুরকি, তারপরে হবে মোহা, তারপরে পায়েস, আর হবে হচ্ছে খিচুড়ি প্রসাদ। এই ছিল আজকের প্রসাদ। আর আতপ চাল মাখা আর হচ্ছে ফল প্রসাদ। তারপরে বলতে বলতে এদিকে দেখো তিলের পাক হয়ে গেছে, তিলের নাড়ু তৈরি করছে। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। এরপরেই ছিল কিন্তু খিচুড়ি ভোগের প্রসাদ। এই যে খিচুড়ি রান্না চাপিয়ে দিয়েছে, আজকে বিকেল ভোরেই প্রসাদ রান্না হয়েছে। তারপরে একটু আলপনাটা শেয়ার করলাম, যেরকম পেরেছি সেরকম দিয়েছি। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অতটা ভালো পারিও না, যেমন পেরেছি তেমনই দিয়েছি। আর সাজানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখো কেমন লাগে। তো সকালবেলায় পুজো দিয়েছিলাম এমনি আসনে, আর লক্ষ্মী ঠাকুরের আসন পাতা হয়নি। আর এই যে হচ্ছে মায়ের মালা, তো মালাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপরেই দেখো এই যে তোমাদের রিঙ্কু দিদিভাই মানে আমার মা আলতা পরছিল। সন্ধ্যা কিন্তু লেগেই গেছে, ভিডিও দেখেই বুঝতে পারছো, কারণ এখন পুজোতে বসবে। তো বলতে বলতে দেখো এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে আমার মা। প্রথমে আম পাতায় সিঁদুর দিয়ে নিল, সব ভোগ এখানে এনে রাখা হয়েছে। তারপরে যে ঠাকুরের আসনে বসানো হবে সেখানেও ধান দিয়েছে দেখো। আর এই যে হচ্ছে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছিল। তারপরে মা লক্ষ্মীকে আসনে পাতিয়ে নিল। তো এই আসনটায় পুজো হবে, দুদিন থাকবে এখানে। তারপরে কিন্তু মা ঘরে যে আসন আছে সেটাই তুলে দেওয়া হবে। তারপরে এদিকে দেখো সেই নৌকাগুলো সাজিয়ে নেওয়া হলো। তারপরে এদিকে ফল প্রসাদ, তারপরে হচ্ছে আতপ চালের প্রসাদ থাকে সেটাই সাজিয়ে নেওয়ার পরে এই যে পদ্ম ফুল এনেছিল, পদ্ম ফুলটা মায়ের পায়ে নিবেদন করে দিল। কতই না সুন্দর লাগছে, তাই না? আর ওই যে ধান, এরপরেই এক এক করে সমস্ত ভোগ মাকে নিবেদন করা হচ্ছে দেখো ভক্তি ভরে। তো আমরা পুজোটা এইভাবেই করি, আর তোমরা কিভাবে করো কমেন্ট করে জানিও। আর ব্রাহ্মণ দিয়েও করি আমরা, কিন্তু কিছু বছর ধরে আমার মা নিজেই পাঁচালি করে পুজোটা করে। তো এইভাবেই আমাদের লক্ষ্মী পুজোটা করা হয়। নারী দুঃখ পায় শোকেরও বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসেরও লাগিয়া, কারণ ইহা তবে শুনো মন দিয়া। তারপরে দেখো মা এখানে পাঁচালি পরে কিন্তু পুজোটা সম্পূর্ণ করে নিল। আর পুজোটা কিন্তু আমাদের বাড়ি সন্ধ্যার সময় হয়। আমি শুনেছি মা লক্ষ্মীর পুজো কিন্তু সন্ধ্যার সময় হয়। এবার যে যে পারে সে করে, যে যে পারে না সে করে না। তো আমাদের বাড়ি পুজোটা কিন্তু এই সন্ধ্যার সময় হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর আগের বছরও সন্ধ্যার সময় হয়েছিল, ভিডিও ছেড়েছিলাম, হয়তো অনেকে দেখেছো বা দেখোনি। বিশ্বরূপস্য ভাস্যা ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং। দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র। পুজো তো হয়ে গেছে। তারপরে দেখো সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার একটু পরে, তখন বাজছিল 7টা 20। তো প্রসাদ মাখানো চলছে এখানে, আতপ চাল মাখা। এই প্রসাদটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আর এখানে সমস্ত প্রসাদও সাজিয়ে নিয়ে রাখা হয়েছে। তারপরে দেখো কত লোক হয়েছিল, আরও লোক হয়েছিল, তো ভিডিওতে তোলা হয়নি। প্রসাদ খেতে যদি সবাই আসে খুব ভালো লাগে, তাই না? দেখো উমা। আর আজকে লক্ষ্মী পুজোর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।